দাদা ভাই দিদি ভাই আজ 2 দিন তো মাছ মাংস খাচ্ছি তা আজকে আর মাছ মাংস খেতে ইচ্ছে করতেছে না বাড়িতে দেয় শাক পাতা কুড়িয়ে দেয় একটু নিরামিষ রানবো দুটো দুধ মান করছে ডগা নিয়ে যাই এই দূরে নেব বেশি নেব না আর দেয় ওই পাশে কুমড়ো শাকের ডগা আছে নাকি ওই পাশে তো দুটো কুমড়ো শাকের ডগা নেবানি না রানু এই দুটো ধরো কি সুন্দর হয়েছে না এই পাতাগুলো ফেলান যাবে না পাতাগুলো এই কটা গাঁট খোল উঠে নিয়ে যাই এখান থেকে মানে ওই পাশ থেকে নেব এই যে কত গাঁট খোলাইছে এই দেখো কি সুন্দর গাঁট খোলাইছে গাঁট খোলে ফুল এসে গেছে এই যে হলো গাঁট খোলের ফুল চারিপাশ কুড়ালি করে খাই বাবা কত গাঁট খোলাইছে ওই পাশে আরো বেশি হয়েছে ওই পাশে আরো বেশি হয়েছে তা আসলাম এই জায়গা এই কটা উঠে নিয়ে যাই পুরো তুলে নিলে নাকি না এই যে গুঁড়া থাকতেছে না আবার জ্বালাবে না এই যে আষাঢ় মাস আসতেছে না 600 ভেন্ডি হবে বাবা রে আমি এই বনের মধ্যে আসিনি আমার ভয়তে আসে না এই না আসাতে 500 গ্রাম ভেন্ডি হবে কি সুন্দর ভেন্ডি দেখো এই দেখো আর তো বৃষ্টি নাই তাই কি সুন্দর কষি কষি হয়েছে এই যে গাঁট খোল আবার বৃষ্টি নামলে পরে আনতে সব ভরে যাবেন এই গাঁট খোলে এই দেখো কি সুন্দর কষি কষি ডগ হয়েছে এই যে এই পর্যন্ত বাইরে চলে এসে এই যে এতে কাটিয়ে নিয়ে যাবো কচি আরেকটা নেই আরেকটা নেই তাহলে দুটো ইয়ে আছে আর দুটো ডাটানো করতে নাও আর নেবো না আর কটা ডাটা উঠে নিয়ে যাই দেখো আমার বরবটি গাছে ইয়ে আছে ফেলে চলে গেছে হয় ইঁচড়ে কাঠালে যা আর ইঁচড় খাওয়া যাবে না এই তো পাহাড় মধ্যে চলে এসে একেবারে জালি নট নট করতেছে আর নেবো না চলো হয়ে যাবে না তোমার তো শাকের জমি দেখানো যায় না না গো আজকে শাকের জমি দেখবো না আমি দেখবো না শাকের জমি শাক তুলতে গেলে পরে মা আগের থেকে বলবে আমারে শাক আছে কি সুন্দর কচি কচি ডাটা হয়েছে তা তো এই ঘরটাতে একটু ঠান্ডা আছে এই ডাটাগুলো দিয়ে ডাল রান্নলেও দারুণ লাগবে খেতে কচি কচি ডাটা একদম আমাদের বাড়িতে মাঝে মধ্যে রান্না হয় আমাদের বাড়িতে ডাল খাওয়ার অনেক কিছু আছে করম চা আছে এখন আবার একটা আমড়া গাছ আছে ডাটা আছে টমেটো ছিল কদিন আগে আর আমাদের বাড়িতে প্রতিদিন শুধু ডাল রান্না হয় না কিছু দিয়ে ডাল রান্না হয় আজকে কি সব কিছু দিয়ে শাক রান্না করবা আজকে নিরামিষ খাবো সব দিয়ে ভেঙে দেবো এখন আসবো আমার এরকম ডাটাই ভালো লাগে আঁশ হয়ে গেলে ভালো লাগে
আসো এগুলো আবার চচ্চড়ি খাওয়ার ডাটা হয়ে যায়, তাই খান তো। আর আমাদের খ্যান্ত দিদাকে আমার বিয়ের পর থেকে আমি কখনো দিদা বলে ডাকি না, আর দিদাকে কোনোদিনও দিদা কিছু মনেও করে না যে আমি দিদা বলি না, কোনোদিনও আফসোস করে না, আমরা যা বলি দিদা তাতেই খুশি। আর ছবিকেও তাই, আর ছবি তো আমার যা হয়, খ্যান্ত ছবি এগুলো আমার যা হয়, ওই জন্য আমি নাম ধরে ডাকি। কেন বলবো, নিজের ক্ষতি কেউ নিজে চায়। তোর দিদার জন্য আগে যদি বেগুন না নিয়ে আসতো বাজার থেকে, ওই বাজারে কি কোনো সবজি নাই নাকি, তার মানে কি জানে, তার মানে বেগুন নাই, বেগুন যদি না হতো। আমার বাবা কি করতো, বাজারে গেলে আগে বেগুন নিত। তুমি, তোমার অ্যালার্জি হয়েছিল না, তুমি তার মানে এত পরিমাণে বেগুন খেয়েছো তোমার অ্যালার্জি হয়ে গেছে, আর সহ্য করতে পারে না। তুই রান্না প্রতিদিন দুবেলা করে, তারপর বেগুন গুলো কি এত বড় বড় সাইজ, কচি বেগুন খায় না, বুড়ো চুড়ো পোকা টোকা একদার দিকে। বাবারে বেগুন সেদ্ধ, ওই বেগুনের সাথে ছেলে বলে আমার মা করে ভাত খেয়েছে জানো। এই শাকটা একটু ছোটো ছোটো করে কাটবো, তাহলে ভাজতে ভালো হয়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। শুকনো খোলায় কটা জিরে আর কালো জিরে বাজিয়ে নেব। তেলের পর দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা। এইবার গাঁটকল শাক দিয়ে দেবো। এক চামচ লবণ দেবো আর সামান্য একটু হলুদ দেবো। লবণ হলুদ দেখো, দাঁত সুসুর করে না চিবোয়। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো কত শাক, এক কড়াই শাক, গাঁটকল শাক বাঁচতে বাঁচতে দেখো কতটুকু হয়ে গেছে। শাক ভাজা হয়ে গেছে, হানে নামাই দেবো। এই গাঁটকলটা বাড়তে বাড়তে আমি নিরামিষটা রান্না করে নিই। তা আগে ডালি বড়ি কটা একটু বাজিয়ে নেই। ঠান্ডা হয়ে গেছে, আবার একটু কেটে নেবো। সে জিরে, কালো জিরে ভেজে রেখেছিলাম, এটা বেটে ঘাটকলের মধ্যে দিয়ে দেবো।
আজকে আমি শাকের ঝোল রানবো অন্যরকম। আজকে আর আলু ভাজিয়ে নেব না, আজকে ঝোলের পর আলু দিয়ে শাকের ঝোল রানবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হাফ চামচ হলুদ দিয়ে দেবো, কটা কাঁচা লঙ্কা দেবো। এইবার আলু দিয়ে দেবো। এই দেখো এলো কুমড়ো শাকের ডাঁটা, আর এই যে আছে এমনি ডাঁটা, আর এই যে আছে দুধ মান কচুর ডাঁটা, এও ডাঁটার মতন কাটেছি। আলু গলে গেছে, এইবার ডাঁটা দিয়ে দেবো। ডাঁটাও গলে গেছে, এখানে শাক দিয়ে দেবো। কড়াইটা তো ছোট হয়ে গেল শাকে দিলে। এই নিরামিষের মধ্যে একটু চিনি দিয়ে দেবো, তাহলে খাতে খুব আস্বাদ হবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে না। এইবার ডালের বড়ি দিয়ে সোমবারা দেবো। ডালের পর দিয়ে দেবো পাঁচফোড়ন। কাঁঠালের বীজ টানতে হয় নাই, কাঁঠালের বীজ পাবো কোথায়? বীজ দিলে তো দারুণ লাগবে নিরামিষের মধ্যে। এর মধ্যে তো কটা ওই জন্য তো ডালের কাঁঠালের বীজ বীজ আছে, তাহলে দিই। আর যত বুকে কেটে রান্না তত ভালো। শাকের নিরামিষ রান্না হয়ে গেছে, এখানে নামাই দেবো। এই যে ঘাট খুলে একতলা ভাত খাওয়া যাবে। কালকে তেল মশলা খাওয়ার পরে আজকে মনে হলো যে একবারে সিম্পল খাবার খাবো, তাই জন্য আজকে বাজারই করিনি, এই বাড়ি থেকে গুছিয়ে গাছিয়ে করেছে। আর এই দুদিন ধরে এত গরম পড়েছে একদম অসহ্য, তাই সিম্পল খাবারটা এত ভালো এর জন্য ভাবাই যাবে না। আমাদের বাড়ির শাকের কালারটা সব দিনই খুব সুন্দর। আমাদের বাড়িতে হচ্ছে শাক রান্নার বিখ্যাত। যা গরম, এমনিও গরম পড়েছে, তারপর তরকারিটাও একটু গরম রয়েছে। ভাত গরম, তরকারি গরম। নিচর আর কত খাবে, দেখো পেকে গেল। হ্যাঁ, যেমনি ঘাটকল পাতাটা সুন্দর হয়েছে তেমনি কুড়ুম শাক রান্নাটা সুন্দর হয়েছে। আমি বলবো যে এইভাবে অন্ত করে আপনারা একদিনও রান্না করে খেয়ে দেখুন, তখন বারবার মনে হবে যে খাই।